আজরাইল জিব্রাইলের রূহটা কবজ করে নে। আল্লাহ তাআলার হুকুম পায়া হযরত আজরাইল জিব্রাইলের রূহটা কবজ করে নেবে। আল্লাহ আবার বলবে এখন আছে কে? আজরাইল বলবে আল্লাহ মাত্র তিনজন, আমরা ফেরেশতার আপনি। আল্লাহ বলবে আর কে আছে? বলবে মিকাইল। বলবে ইসরাফিল আজরাইল মিকাইলের কোনো দরকার নাই, কারণ আমি আল্লাহ মিকাইলকে বানাইলাম জমিনে বৃষ্টি দেওয়ার জন্য। বৃষ্টির দরকার নাই, কারণ এখন জমিন নাই, দুনিয়াও নাই, কাজেই মিকাইলের রূহটা কবজ করে আনে। আল্লাহর হুকুম পায়া হযরত আজরাইল আলাইহিস সালাম মিকাইলের রূহটা কবজ করবে। আল্লাহ আবার প্রশ্ন করবে এখন কে আছে? তখন জিবরিল বলবে আল্লাহ এখন আর দুইজন ফেরেশতা ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবে ইসরাফিলকে বানাইছি সিংহায় ফুঁক দেওয়ার জন্য, সিংহায় ফুঁক হয়ে গেছে, এখন আর সিংহায় ফুঁক পারের দরকার নাই, কাজেই ইসরাফিলেরও দরকার নাই, রূহটা তার কবজ করে নে। মালিকের হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের রূহটা কবজ করে নেবে। অতঃপর আল্লাহ বলবে মান বাকিয়া আলা যহরিল আরদি। ও আজরাইল এখন বল জমিনের ভিতরে কে আছে? আজরাইল স্বয়ং নিজে বলবে আনা ওয়া আনতাল্লাযী হাইয়ুল কাইয়্যুম লা ইয়ামুত। আয় আল্লাহ এখন মাত্র আমি আছি আর আপনি আছেন, আপনি ছাড়া আর কেউ নাই। তখন আজরাইলকে রব্বুল আলামিন বলবে আজরাইল এখন তোর দরকার নাই, তোরে বানাইছি মাখলুকের রূহ কবজ করে নেওয়ার জন্য। দুনিয়াতে এখন কোন মাখলুক নাই, আসস একমাত্র তুই, তোর রূহ বের করার দরকার নাই, কাজেই তোর দরকার নাই। আখরি যে রূহ হাকা তুই নিজেই তোর রূহটা কবজ করে নে। মালিকের হুকুম পায়া আজরাইল আলাইহিস সালাম ভয় পেয়ে যাবে, উনি ভীত হইয়া আরফ নামক জায়গায় গিয়ে দাঁড়াবে। আরফ এটা জান্নাত না আবার জাহান্নাম না, জান্নাত জাহান্নামের মাঝামাঝি একটা অন্তরাল জায়গা। ওই জায়গায় দাঁড়ানোর পরে রব্বুল আলামিন বলবে মুত ও আজরাইল মারা যা। আল্লাহ তাআলার হুকুমে আজরাইল মারা যাবে। এখন জমিনের ভিতরে কে